আমাদের পরিবারের সকল সদস্যবৃন্দদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি সুমন। একটা বাংলায় কথা প্রচলিত আছে, সস্তার দুরবস্থা। আর আজকে এইটা হাড়ে হাড়ে টের পেলাম আমি সুমন। একটা স্মার্টফোন, ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865-এর প্রসেসর, সঙ্গে 5G আছে, আর অন পেপার ক্যামেরা একদম জবরদস্ত। কে না এই টোপটা গিলবে? আমি খেয়ে ফেললাম, কারণ যা দাম তার থেকে অনেক কম দামে স্মার্টফোনটি পেয়ে গেলাম আমি। হ্যাঁ, আমি এখানে কথা বলছি Realme X50 Proর ব্যাপারে। সত্যি স্মার্টফোনটা কি কেনা আমার ঠিক হলো, না খুব ক্ষতি করে ফেললাম? আমার অনেস্ট ওপিনিয়ন এবং আমার একটা ছোট্ট রিভিউ আপনাদের সামনে। ফোনটা হাতে নিয়ে প্রথমে বললাম ওয়াও, বক্স খুলতেই কেন অনেকটা পাতলা বেশ, আবার হালকাও না, ভারীও না, মিডিয়াম। কিন্তু তারপর যতটা সময় গেল ততটা আমার চিন্তা ভাবনা আস্তে আস্তে পাল্টে গেল। Realme X50 Pro, যার দাম ইন্ডিয়ান রুপিতে নিয়ার অ্যাবাউট 32,000-এর কাছাকাছি, আমি অফারে পেয়ে গেলাম 25,000। তো এই স্মার্টফোনটা কেনার পর দেখলাম এই যে টাকাটা আমি ইনভেস্ট করলাম এটা কিন্তু জাস্টিফাই করছে না। ফোনটা হাতে নিলাম, প্রথমেই বিল্ড কোয়ালিটি অসম্ভব ভালো লেগে গেল। আর আমি এখানটায় একটু রাস্টিক রেড কালারটা নিয়েছি, যেখানে আপনি ফ্রস্টেড একটা ডিজাইন পাবেন, একদম স্ক্র্যাচেস আসছে না, এবং ম্যাট ফিনিশের সাথে আপনার যে ফিঙ্গার প্রিন্টের যে স্মাজেস সেটাও আসছে না, মানে আঙুলের ছাপটা পারা আসবে না। তো অসম্ভব ভালো লাগলো। এবং ওই একই ধরনের, মানে আপনি যদি রিয়েলমির কোনো এর থেকে কম দামের স্মার্টফোন নেন বা এই স্মার্টফোনটা, আপনি ডিফারেন্স বুঝতে পারবেন না ভাই। আপনি এটা ইউজ করলে বা বের করলে আপনার বন্ধুবান্ধব অবশ্যই বলবে ও ঠিক আছে রিয়েলমি স্মার্টফোন, মানে তেমন কোনো ডিজাইনে চেঞ্জ পেলাম না। বাট চেঞ্জ পেলাম বিল্ড কোয়ালিটিতে। এখানে ব্যবহার করা হয়েছে পেছনে গ্লাস উইথ কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, আর সঙ্গে আমরা সাইডে মেটাল ফ্রেম পেলাম, অনেক কটা অ্যান্টেনা ব্যান্ড আমরা চারিদিকে দেখতে পেলাম। তো এর যে গ্রিপ, এটা দারুণ লাগলো, এবং অনেকক্ষণ ধরে কথা বলেও আমি শান্তি পেলাম, কারণ ভারী না অ্যাটলিস্ট ফোনটা অতটা। আবার এই স্মার্টফোনটা বেশ পাতলাও লাগলো, এবং হালকা আপনাদের যে জলের ছিটে ফোটা সেটাতে এটা বাঁচাবে। তো ডিজাইন নিয়ে বলবো, দেখুন অত ভালো না, তবে ডিউরেবিলিটি, বিল্ড কোয়ালিটি, অনেক দিন যদি কেউ ব্যবহার করতে চান তবে বলবো এটা দারুণ। 3.5mm জ্যাক নেই, আর আজকের ট্রেন্ডস যে কোনো স্মার্টফোনে দিচ্ছে না ব্র্যান্ড। কেন দিচ্ছে না? বলছে যে আমরা একটু জায়গাটা কমাচ্ছি, কারণ অনেক কিছু তাতে দিচ্ছি। আপনারাও অনেক কিছু আমায় দিয়েছেন, তবে দিতে পারেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন বেলটা পুশ করে অল করে দিন। তো আমরা আরেকটা জিনিস দেখলাম, এর ডিসপ্লে সত্যি করে আমি বলবো অসাধারণ ডিসপ্লে। এখানটায় আমরা পেয়ে যাচ্ছি 6.44 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, অসাধারণভাবেই ভালো। এবং এখানে যে ডিসপ্লে সাইজ সেটা আজকের ডেটে একটু ছোট মনে হতে পারে, তবে আপনার যে কম্প্যাক্টনেস সেটা কিন্তু দারুণ দেবে। শুধু তাই না, এখানে কর্নিং গরিলা গ্লাসের 5 যে প্রোটেকশন সেটা পাচ্ছি, এবং তার সাথে এখানে ক্যামেরা নচ পাচ্ছি, যেখানে ডুয়াল ক্যামেরা আমরা এখানটায় পেয়ে যাচ্ছি। এবং এই জায়গাটায় আরেকটা কথা বলবো যে এর বেজেলসগুলো কিন্তু বেশ কম, আউটডোর ভিজিবিলিটি কিন্তু অতটা সুন্দর নয়, কারণ আমি পাশাপাশি IQ3ও ব্যবহার করছি, যার ডিসপ্লে কোয়ালিটি আমার দারুণ লেগেছে। এবং এই ফোনটিতে যে নচটা একটু বড় মনে হয়েছে, তাই কোনো কন্টেন্ট যখন আপনি দেখবেন একটু প্রবলেম মনে হতে পারে প্রথমের দিকে। তবে কালার্স পাঞ্চি, খুব সুন্দর, ব্ল্যাক খুব ডিপ। তবে এখানে ডিসপ্লে বলতে গেলে আরেকটা জিনিস বলতে হয়, যেটা হলো এর ডার্ক মোড। ডার্ক মোডে অনেক রকম অপশান আছে, মানে আপনি আপনার মালিক, আপনি যদি মনে করতে চান যে ডার্ক মোডটা সেটা খুব ব্ল্যাক রাখবো, আপনি রাখতে পারেন। যদি মনে করেন যে গ্রে রাখবো, আপনি রাখতে পারেন। যদি মনে করেন যে হালকা রাখবো, সেটাও রাখতে পারেন। আর এই স্মার্টফোনটির ডিসপ্লেতে যখনই আপনি অন্য কন্টেন্ট দেখবেন, ইউটিউব হোক বা OTT প্ল্যাটফর্মগুলো, সেখানে অসাধারণ ফিল দেবে। আর এরই সাথে এখানে ওয়াইডবাইন L1-এর সাপোর্ট আছে, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আছে, এবং এটি একটি 5G স্মার্টফোন। নাও দ্য কোয়েশ্চেন ইজ, 5Gর কটা ব্যান্ড সাপোর্ট করছে? রিয়েলমি তাদের ওয়েবসাইটে আপলোড করে দিল যে 4টে ব্যান্ডকে এটা সাপোর্ট করছে। তাও ডাউট রয়েছে যে ইন্ডিয়াতে কোন কোন ব্যান্ডগুলো আসবে,
বাট আজকের ডেটে অন্যান্য ব্র্যান্ড যেখানে একটা বা দুটো দিয়েই ছেড়ে দিচ্ছে, সেখানে এখানে 4টে ব্র্যান্ডকে দেওয়া হয়েছে। ওয়াইফাই 6, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, এইগুলো কিন্তু দারুণ। তবে হাইব্রিড সিম স্লটও না, অর্থাৎ এই ফোনটিতে আপনি একটি সিম আর একটি সিম ব্যবহার করতে পারবেন, কোনো মাইক্রো এসডি কার্ড নয়। নাও এই ফোনটিতে ইউএফএস 3.0 এটা দেওয়া হয়েছে অ্যাজ এ স্টোরেজ টাইপ। আমার কাছে যে IQ3 সেখানে কিন্তু দেওয়া হয়েছে ইউএফএস 3.1, তাহলে খুব বেটার, তাই তো? হ্যাঁ, কিছুটা বেটার, বাট এটাও আপনাকে দারুণভাবে সহায়তা করবে ডেটা ট্রান্সফারের জন্য। এবং আমি এক টুকরো মিথ্যা কথা বলছি না, অন্যান্য স্মার্টফোনের থেকে যখন আমি এটাতে ডেটা ট্রান্সফার করলাম অসাধারণ ফাস্ট। এবং এখানে LPDDR5 র্যাম টাইপও দেওয়া হয়েছে। নাও দ্য টাইম ফর পারফরমেন্স। দেখুন আমি 2-3 দিন ব্যবহার করলাম ফোনটিকে, পারফরমেন্সে কোনো কথা হবে না। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865 প্রসেসর, যেটা 7nm+ টেকনোলজিতে তৈরি, এবং যেহেতু ন্যানোমিটার কম তাই এর হিটিং ইস্যু নেই। সত্যি করে এখানে লিকুইড কুলিং টেকনোলজি দেওয়া আছে এবং তার জন্য হিট হচ্ছে না, এবং হিট না হচ্ছে বললেই চলে। এবং তার সাথে এখানে Adreno 650, তো এনি কাইন্ড অফ গেম আপনি খুব ইজিলি খেলতে পারবেন, খুব স্মুথলি পারফর্ম করছে, এবং যে কোনো গেম হাই সেটিংসে খেলতে পারবেন। নাও ক্যামেরা, এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট শুরু। কোথায় আমি পয়সা লাগালাম, ইনভেস্ট কোথায় করলাম? দেখুন আমি একজন ইউজার যে সবসময় ক্যামেরা দেখি সব স্মার্টফোনে, যে আমার ক্যামেরা চাই। তো এই স্মার্টফোনটিতে অন পেপার তো ক্যামেরা দারুণ দেওয়া হয়েছে। 64 মেগাপিক্সেলের একটা স্যামসাংয়ের সেন্সার, এবং স্যামসাংয়ের GW1, তারপর 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড প্লাস ম্যাক্রোটা, মানে ম্যাক্রো হিসেবেও কাজ করবে, আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। সামনে দুটি ক্যামেরা 32 + 8, এইটা হলো আল্ট্রা ওয়াইড। 4K ভিডিও রেকর্ডিং 60 FPS এ সব কিছু অপশন আছে, নাইট মোড এবং পোর্ট্রেট মোডেও ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট সমস্যা হলো আউটডোরে ঠিকঠাক আপনাকে দেবে প্রাইমারি সেন্সার, টেলিফোটো লেন্সও, কিন্তু IQ3 এর মতন আমি এখানটায় কোনো পারফরমেন্স ক্যামেরা পেলাম না, মানে কোয়ালিটি অত ভালো না। এবং ইনডোরে আর্টিফিশিয়াল লাইটে অত সুন্দর নয়, এটা আমি হলপ করে বলতে পারি। এবং সামনের ক্যামেরাও যেখানে সনির সেন্সার ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল, একদম আমার ভালো লাগেনি। এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, হ্যাঁ আপনাকে ওয়াইড ভিউটা দেবে, বাট ভালো নয়। যদি ক্যামেরার জন্য আপনি নিতে চান কোনো স্মার্টফোন, আমি বলবো এক্ষুনি ক্যান্সেল করুন যদি অর্ডার দিয়ে থাকেন, বা আপনি স্কিপ করুন। ব্যাটারি 4200 mAh দেওয়া হলো, কেমন তাহলে পারফরমেন্স? ঠিকঠাক। আমার বেটার লেগেছে IQ-Z3 4000 mAh ব্যাটারি, তার অপটিমাইজেশন আলাদা। তো এখানে একদিন আপনাকে দিয়ে দেবে যদি আপনি নর্মাল ইউজার বা মিডিয়াম ইউজার হন। এবং চার্জিংটা ফাস্ট, 65 ওয়াটের, 15 মিনিটসে প্রায় 80 to 70% চার্জ করে দিচ্ছে, অসাধারণ। তবে এর ইউআইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমার ফার্স্ট ইউআই যেটা আমি মনে করি সেটা হলো One UI, তারপর অক্সিজেন OS, আর তারপর আমি রিয়েলমিকে রাখবো, কারণ প্রায় স্টক অ্যান্ড্রয়েড ফিল আপনাকে দেবে, এবং প্রত্যেকটি ফিচার্স এখানে রয়েছে। স্ক্রিন রেকর্ডার বলুন, ডুয়াল অ্যাপস বলুন, ডার্ক মোড বলুন, এরকম অনেক অপশান, ইভেন আপনি আইকনকে চেঞ্জ করতে পারবেন। তো পার্সোনালাইজেশনের অপশান এখানে একদম দেওয়া হয়েছে অনেক। চলুন ফেস আনলকটা একবার চেক করে নিই। আনলক অসাধারণ ফাস্ট, আনলক অসাধারণ ফাস্ট, আনলক অসাধারণ ফাস্ট। এইবার আমরা একটু যে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটা একবার চেক করে নিই। তো দেখে নিই আনলক, আরেকবার দেখে নিই আনলক, আরেকবার দেখে নিই আনলক। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দারুণ কাজ করছে, এটা কিন্তু রিয়েলমির প্রত্যেকটা স্মার্টফোনে ভালো করে। আর এই স্মার্টফোনটিতে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে ডলবি সারাউন্ড সাউন্ডের সঙ্গে, সত্যি করে বলছি অসাধারণ। তো ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার আমি বলতে পারি, এবং এতে সব সেন্সার্স রয়েছে এবং সব কিছু রয়েছে, শুধুমাত্র ওই 3.1 জ্যাক নেই, আর তার সাথে এখানে কোনো কানেক্টারও দেওয়া হয়নি। তো কেমন স্মার্টফোনটা দেখুন, আমি বলবো যে ঠিকঠাক, তবে এই দামেও আমি এটাকে নিতে বারণ করব, কারণ ঠিক আছে ফোন ভালো, বাট ক্যামেরাটা একদমই যাচ্ছে তাই। ক্যামেরা আমার ভালো লাগেনি, ইভেন আপডেটেও এটাকে ভালো করেনি, কারণ রিয়েলমি UI 2.0 এতে দেওয়া হয়েছে। তাই দেখুন, যদি আপনার মনে হয় যে ক্যামেরা আপনার জন্য অতটা ভালো না,
তাহলে অবশ্যই আপনি কিনতে পারেন Realme X50 Pro। বাট আপনার জন্য যদি ক্যামেরা একদম প্রায়োরিটি হয় প্লাস পারফরমেন্স, আমি বলবো প্লিজ কিপ ইট। আপনার জন্য অনেক এখন অপশান রয়েছে। তো আমি তো ফেসে গেলাম, কারণ আমার পছন্দ হয়নি ক্যামেরার জন্য। তো আজকের মতন এটুকুন, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। চলুন, ধন্যবাদ।